আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা রাখি তোমরা ভালো আছো। আজকে আমি নবম এবং দশম শ্রেণীর গণিত বইয়ের 134 পৃষ্ঠার 17 নম্বর যে জ্যামিতির সমস্যা সেটার সমাধান করব। তোমরা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখো। ত্রিভুজ এবিসি এর এবি ইজ গ্রেটার দেন এসি এবং এ কোণের সমদ্বিখণ্ডক এডি বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে প্রমাণ করো যে কোণ এডিবি স্থলকোণ। ত্রিভুজ এবিসি এর এবি ইজ গ্রেটার দেন এসি চিত্রটা আঁকার সময় আমরা চিত্রটা এমনভাবে আঁকবো যাতে একটি বাহু বড় হয় আর একটি বাহু ছোট হয়। এবি বাহুটি বড় হবে এবং এসি বাহুটি ছোট হবে এবং এ কোণের সমদ্বিখণ্ডক এডি। এ কোণের সমান দুই ভাগে ভাগ করব। এডি বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে, প্রমাণ করো যে এডিবি স্থলকোণ। আমরা যখন বিশ নির্বাচন লিখব সবগুলো কথা ঠিক থাকবে, শুধু প্রমাণ করো যে এর স্থল আমরা লিখব। প্রমাণ করতে হবে যে কোণ এডিবি স্থলকোণ। স্থলকোণ কাকে বলে সেই জিনিসটা আমরা এখন আগে জেনে নেব। এখানে যে কোণটা হলো সেটা সমকোণ, এক সমকোণ। এখন এক সমকোণ থেকে যদি বড় হয় কোনো কোণ এবং দুই সমকোণ থেকে যদি ছোট হয়, এক সমকোণ থেকে বড় দুই সমকোণ থেকে ছোট কোণকে স্থলকোণ বলে। যেমন এই চিত্রের মাধ্যমে যদি আমরা দেখি এ বি সি, ই এ বি সি টোটাল ই এ বি সি এই অংশটা হলো একটা স্থলকোণ। স্থলকোণ বলতে গেলে এক সমকোণ থেকে বড় এবং দুই সমকোণ থেকে ছোট এই জাতীয় কোণকে স্থলকোণ বলে। এখন আমরা মূল আলোচনায় চলে আসব। এই চিত্রের মধ্যে দুইটা ত্রিভুজ দেখতে পাই, একটা হলো এবিডি ত্রিভুজ আর একটা হলো এডিসি ত্রিভুজ। আমরা যখন প্রমাণে যাব সর্বপ্রথম আমরা এডিবি যে ত্রিভুজটা ওটার মধ্যে আমরা যাই, গিয়ে দেখি কি অবস্থা। ত্রিভুজ এ বিডি এর বহিস্থ কোণ এডিসি। আমরা জানি ত্রিভুজের যে কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তার সমান তার বিপরীত দুইটা অন্তস্থ কোণের সমষ্টির সমান। তাহলে আমরা কোণ এডিসি সমান লিখতে পারি এই বি কোণ আর ই হাফ এ কোণ, অর্থাৎ বি এ ডি কোণ। তাহলে আমরা লিখব কোণ এ বি ডি কোণ প্লাস বি এ ডি কোণ, বি এ ডি কোণ। এই বি এ ডি কোণ, বি এ ডি কোণ মূলত আসলে ছিল কিন্তু এ কোণের অর্ধেক। তাহলে আমরা এখানে এ বি ডি প্লাস বি এ ডি, এই বি এ ডি কে আমরা লিখতে পারি হাফ এ কোণ। তাহলে আমরা এখানে কি পেলাম? কোণ এডিসি এর মান পেয়ে গেলাম কোণ এ বিডি প্লাস হাফ এ কোণ। আবার আমরা দেখি, যদি আমরা মনে করি এই ত্রিভুজের বেলায় এই ত্রিভুজ এ সি ডি এর বহিস্থ কোণ এ ডিবি, এ ডিবি এই বহিস্থ কোণ সমান তার বিপরীত দুইটা অন্তস্থ কোণের সমষ্টি সমান। তাহলে এ কোণ আর এখানে সি কোণ, এই সি কোণকে আমরা লিখব এ সিডি কোণ, এ সিডি কোণ। আর ই এ কোণকে আমরা লিখব সি এ ডি কোণ, সি এ ডি কোণ। এ সিডি কোণ ঠিক আছে। এখন সি এ ডি কোণ, সি এ ডি কোণ মূলত এ কোণের অর্ধেক ছিল, তাহলে আমরা লিখব কোণ হাফ এ কোণ। আমরা এই এ ডিবির মান পেলাম কোণ এসিডি প্লাস হাফ এ কোণ
এবং কোণ এডিসির মান পেলাম কোণ এ বিডি প্লাস হাফ এ কোণ। এখন মূল চিত্রে বলেছে এ বি বাহু ইজ গ্রেটার দেন এসি, অর্থাৎ এ বি বাহুটি বড় এবং এসি বাহুটি ছোট। আমরা জানি বৃহত্তম বাহুর বিপরীত পাশে যে কোণটা আছে এই কোণের পরিমাণটা ক্ষুদ্রতম বাহুর বিপরীত পাশে যে কোণটা আছে এই কোণের চেয়ে এই কোণটা বড়। তাহলে বৃহত্তম বাহুর বিপরীত পাশে যে কোণটা আছে এই কোণটা হলো এ সি বি কোণ, এ সি বি কোণ। আর এ সি বাহুর বিপরীত পাশে যে কোণটা আছে এ বি সি কোণ, এ বি সি কোণ। আমরা এ সি বি কোণকে অর্থাৎ ই সি কোণকে আমরা এ সি ডি কোণ লিখতে পারি, এ সি ডি কোণ। আর এ বি সি কোণকে আমরা লিখতে পারি এ বি ডি কোণ, এ বি ডি কোণ। এখন এসিডি কোণ এবং এবিডি কোণ, এই এসিডি কোণের সাথেও আমরা হাফ এ কোণ যোগ করব এবং এবিডি কোণের সাথেও আমরা হাফ এ কোণ যোগ করব, কারণ এসিডির সাথে হাফ এ কোণ আছে এবং এবিডির সাথে হাফ এ কোণ আছে। এগুলো আমরা পূর্বে তুলে ধরেছিলাম, এই জন্য এগুলোর সাথে মিল করতে গিয়ে আমরা হাফ এ কোণ এই পাশেও লাগাবো, এই পাশেও লাগাবো। আমরা কোণ এ সিডির সাথে আমরা লাগাবো কোণ হাফ এ কোণ এবং এ বিডি কোণের সাথে আমরা হাফ এ কোণ লাগাবো। এখন একটা জিনিস দেখতে পাই আমরা, এসিডি কোণ প্লাস হাফ এ কোণ, এসিডি কোণ প্লাস হাফ এ কোণের মান হলো কোণ এডিবি। তাহলে এখানে আমরা লিখবো কোণ এডিবি, আর কোণ এ বিডি প্লাস হাফ এ কোণের সাথে কোণ এ বিডি প্লাস হাফ এ কোণের সাথে তার মান ছিল এডিসি, আমরা এখানে লিখব এডিসি। তাহলে আমরা এখানে দেখতে পেলাম এ ডিবি কোণ, এ ডিবি কোণ, এ ডিবি কোণ বড় আর এ ডিসি কোণটা হলো ছোট। এ ডিসি কোণের চেয়ে এ ডিবি কোণটা বড়। এখন আমরা একটা জিনিস দেখতে পেলাম, এই দুটা কোণই একটি সরল রেখায় অবস্থিত, এই জন্য এই দুইটা কোণ হলো সরল রৈখিক যুগল কোণ। এক সরল রেখায় অবস্থিত হয় এই দুইটি কোণের যোগফল দুই সমকোণ। তাহলে আমরা এখানে কোণ এ ডিবি প্লাস কোণ এ ডিসি সমান 180 ডিগ্রি লিখতে পারি, কারণ হলো এই দুইটি সরল রৈখিক যুগল কোণ। দুইটা সমান যদি 180 ডিগ্রি হয়, এখানে আমরা প্রমাণ করলাম এ ডিবি কোণ বড় আর এ ডিসি কোণ ছোট। এ ডিবি কোণটা বড় আর এ ডিসি কোণটা ছোট। দুইটা যদি সমানও যদি হতো, প্রত্যেকটা কোণের পরিমাণ কত হতো? 90 ডিগ্রি। যেহেতু সমান নয়, একটা বড়, অবশ্যই একটা 90 ডিগ্রি থেকে বড়, এবং দুইটা সম্মিলিতভাবে যেহেতু 180 ডিগ্রি, তাহলে এক একটা দুই সমকোণ থেকে অবশ্যই ছোট। তাহলে প্রমাণ হয় এখানে এ ডিবি কোণ একটি স্থূলকোণ। সর্বশেষে আমরা লিখব অতএব কোণ এ ডিবি একটি স্থূলকোণ। কারণ হলো কোণ এ ডিবি কোণটা অবশ্যই 90 ডিগ্রি থেকে বড়। দুইটা যদি সমানও হইতো, তাহলে এ ডিবির কোণের পরিমাণ 90 ডিগ্রি হতো। যেহেতু কোণ এ ডিবি বড়, এই জন্য কোণ এ ডিবি একটি স্থূলকোণ। কোণ এ ডিবি ইজ গ্রেটার দেন 90 ডিগ্রি। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছ। ভিডিওটা ভালো করে দেখলে অবশ্যই তোমরা পারবে। আশা করি তোমরা এর আলোচনার ভিতরে এই প্রশ্নটার সমস্যার সমাধান তোমরা করতে পারবে। এখন আমরা 134 পৃষ্ঠার 11 নম্বর সমস্যাটার সমাধান করব। প্রমাণ করো যে ত্রিভুজের যে কোনো দুইটি বহিস্থ কোণের সমষ্টি দুই সমকোণ অপেক্ষা বৃহত্তর। আমরা আগে একটা
ত্রিভুজ অঙ্কন করি। এই হলো এবিসি একটি ত্রিভুজ। এর দুইটা বহিস্থ কোণ আমরা আগে তৈরি করি। এদিকে যদি বর্ধিত করি, নামকরণ করি ই, তাহলে এখানে একটা বহিস্থ কোণ হলো, এবং এই দিক দিয়ে যদি আমরা বর্ধিত করি এফ পর্যন্ত, এই দিক দিয়ে একটা বহিস্থ কোণ হলো। এই দুইটা বহিস্থ কোণের সমষ্টি, এটা একটা বহিস্থ কোণ, এইটা হলো আর একটা বহিস্থ কোণ। এই দুইটি বহিস্থ কোণের সমষ্টি দুই সমকোণ অপেক্ষা বৃহত্তর, অর্থাৎ 180 ডিগ্রি অপেক্ষা বৃহত্তম, সেই জিনিসটা আমরা প্রমাণ করব। তাহলে বিশেষ নির্বাচন আমরা কি লিখব? মনে করি এবিসি একটি ত্রিভুজ, এর দুইটি বহিস্থ কোণ, একটি এসিই এবং অপরটি এবিএফ। প্রমাণ করতে হবে যে এসিই প্লাস এবিএফ ইজ গ্রেটার দেন 180 ডিগ্রি, অর্থাৎ এ বি এফ প্লাস কোণ এ সিই ইজ গ্রেটার দেন 180 ডিগ্রি। এই দুইটা কোণের সমষ্টি দুই সমকোণ অপেক্ষা বড়, এই জিনিসটা আমরা প্রমাণ করব। প্রমাণ করতে গেলে আমরা প্রথমেই চলে যাই এইদিকে। এই ত্রিভুজের বহিস্থ কোণ যদি এটা হয়, ত্রিভুজ এ বি সি এর বহিস্থ কোণ এসিই, তাহলে এসি ইকুয়াল টু হবে তার বিপরীত দুইটা অন্তস্থ কোণের সমষ্টির সমান। এ কোণ এবং বি কোণ, এ কোণ এবং বি কোণ। এখন যদি আমরা ত্রিভুজ এবিসি এর বহিস্থ কোণ এবিএফ কল্পনা করি, এবিএফ লিখি, তাহলে কোণ এবিএফ সমান হবে তার বিপরীত দুইটা অন্তস্থ কোণের সমষ্টি সমান এ কোণ আর সি কোণ। তাহলে আমরা লিখব এখানে এ কোণ প্লাস সি কোণ। আমরা উপরের অংশটার নাম দিয়ে দিলাম 1 নং সমীকরণ, আর নিচেরটার নাম দিয়ে দিলাম 2 নং সমীকরণ। এখন আমরা 1 নং এবং 2 নং দুটোটাকে আমরা যোগ করব। 1 নং যোগ 2 নং। 1 নং এখানে আছে এসিই কোণ এসিই, আর এখানে আছে এবিএফ এবিএফ। তার ডান পাশে ছিল কোণ এ কোণ প্লাস বি কোণ, আর এবিএফ এর ডান পাশে ছিল কোণ এ কোণ প্লাস সি কোণ। আমরা এখানে দেখতে পেলাম এ কোণ আছে, বি কোণ আছে, আর সি কোণটাকে আমরা এখানে সামনে নিয়ে আসবো, আর এ কোণটাকে এখানে রাখবো। তাহলে আমরা এ কোণ, বি কোণ এবং সি কোণ, এ কোণ, বি কোণ, সি কোণ, ত্রিভুজের 3 কোণ সমান 180 ডিগ্রি। আমরা এখানে লিখব 180 ডিগ্রি প্লাস এ কোণ কার সমান? কোণ এসিই প্লাস কোণ এবিএফ। এই দুইটা কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি থেকে আরো এ কোণ যোগ করলে এই দুইটা কোণের সমান হবে। তাহলে যদি 180-র সাথে যদি আমরা তুলনা করি, তাহলে অবশ্যই আমরা এই দিকটাকে আরো বড় পাবো। কারণ শুধু এটার সাথে যদি আমরা কল্পনা করি 180 ডিগ্রি, তাহলে অবশ্যই এসিই এবং এবিএফ 180 ডিগ্রি থেকে বড় হবে। কারণ এটাকে যখন আমরা সমীকরণে দ্বারা করাবো, এই দুই কোণের সাথে 180-র সাথে আরো লাগে কত? আরো এ কোণ লাগে। শুধু এইটার কথা যদি আমরা কল্পনা করি, এসিই প্লাস
এ বি এফ এ বি এফ এর কথা যদি কল্পনা করি, এই দুটোটা অবশ্যই 180 থেকে কি হবে, বড় হবে। কারণ 180-র সাথে আরো 1 গুণ যোগ করলে গিয়ে এই দুইটার সমান হয়। এখন এই দুইটার সাথে যদি 180 কম্পেয়ার করতে চাই, তাহলে অবশ্যই 180 থেকে এই দুইটা গুণ বড় হবে। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। যা চেয়েছিল তা অলরেডি আমরা প্রমাণ করতে পেরেছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।